برود مشيدة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم صلوا قبل أن تصلى عليه وأيضا قال صلى الله عليه وسلم أكثر الذكر هذه من لذات الموت وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كن شفيع يا حبيب يوم عشر واجتماع صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله जसदम का मीनारे मदीना सारे आलम को बेकरार मदीना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मेरे आका मेरे मौला बहुत दूरी से सलाम देता हो नजर मुझ पर करम है मेरे किस्मत उजाला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि नजर बहारे मदीना कर आए दीन बेकरार मदीना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि बलग अल्लाहु ला बिकमालिही कशफा खुदा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে মুসলমানদের সপ্তাহ ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আকা নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসলিম کرام আমাদের মধ্যে এমন একটা মাস ইতিমধ্যে চলে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস শাহরুর রজব হাদিসের পরিভাষায় আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে হাদিসে কুদসির মধ্যে আসছে হাদিসটা আল্লাহ পাক বলতেছেন শাহরু রজব শাহরুল্লাহ শাহরু রজব শাহরি এরকম করে কয়েকটা বর্ণনা আসছে যে রজব মাস হচ্ছে আমার মাস আর শাবান মাস হচ্ছে আমার নবীর মাস আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস বলে সুবহানাল্লাহ তো শাহরু রজব হচ্ছে আল্লাহ পাক বলতেছেন শাহরুল্লাহ এই মাসকে বলতেছেন আর এই মাস ইতিমধ্যে আমাদের মধ্যে প্রবেশ করেছে আজকে রজব মাসের প্রথম শুক্রবার আর যখন রজব মাস আমাদের মধ্যে আসতো আল্লাহর হাবিবের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পর একটা দোয়া করতেন বরকতের জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ নবী এই দোয়ার জন্য করতেন দোয়ার মধ্যে কি পড়তেন হে আল্লাহ আমাদেরকে বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসের বরকত দান করুন রজব এবং শাবান মাসের নিয়ামত দান করুন ওয়া বাল্লিগনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী এই দোয়াটা রজব মাস আসার পর থেকে করতেন তো আমরা চেষ্টা করব নামাজের পরে বা যে কোনো সময় এই দোয়াটা পড়লে আল্লাহর হাবিবের হাদিসের অনুসরণ হলো দোয়া হলো আল্লাহর কাছ থেকে এই নিয়ামত আপনি কামনা করলেন তো যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল জুমার 8 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের সূরাতুন নিসার 78 নম্বর আপনাদের সামনে তিলাওয়াত করেছে দুইটা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে দুইখান হাদিসের অংশ তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার তৌফিক দান করুন আমরা যারা শুনবো আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আল্লাহর কাছে তৌফিক কামনা করি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত হাজিরিন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন কুল ইন্নাল মাউতাল্লাযী যে মওত সম্পর্কে আমাদের বলে দিচ্ছেন মওতের প্রস্তুতি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন কুল আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি বলুন আপনি মানুষদেরকে জানাই দেন মানুষদের কাছে বুঝাই দেন কি বুঝাই দিবেন তোমরা যে মৃত্যু থেকে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু তোমরা মৃত্যু থেকে যে পালিয়ে বেড়াতে চেষ্টা করতেছো কিন্তু আল্লাহ কখনো এই মৃত্যু থেকে তোমাদের পালানোর সুযোগ নাই অতঃপর এই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আবার আল্লাহর কাছে রাজাউতু ইলাল্লাহ আল্লাহর কাছে ফিরে আসতে হবে যিনি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে আসার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন এই আয়াতে কারিমার এই অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন কি বলছেন
তিনি তোমাদের সমস্ত গোপন জিনিস, তোমাদের প্রকাশ্যের জিনিস সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। অতঃপর এই মৃত্যুর পরে তোমাদের সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন। যা কিছু আমরা এই জমিনে করেছি, লুকাইয়া করেছি, প্রকাশ্যে করেছি, হয়তো আমরা একটা সময় বলেই গেছি যে আমরা এই জীবনে একটা সময় এই পাপটা করছি, এই ক্ষতিটা মানুষের করেছিলাম, আমরা ভুলে গেছি। কিন্তু আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদের এই পাপকে, আমাদের এই গোপন গুনাহকে আমাদের মনে করাই দিবেন, আমাদের সামনে হাজির করে দিবেন। এজন্য মওত আমাদের জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনের শেষ এবং ভবিষ্যৎ হচ্ছে মওত। মানি অথবা না মানি, জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের শেষ, সফলতা, ব্যর্থতা সবকিছু নিয়ে মানুষের চলে যেতে হয়, মৃত্যুর মাধ্যমে আবার মাটির মধ্যে চলে যেতে হয়। আমরা বাস্তবিক অর্থে সবকিছুর একটা প্রস্তুতি গ্রহণ করে সবকিছু নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমাদের রিজিক বলেন, ভবিষ্যৎ বলেন, পোশাক আশাক বলেন, সৌন্দর্য বলেন, ছেলে সন্তান বলেন, সম্পত্তি বলেন, ঘর বাড়ি বলেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে, আমরা চিন্তা করি। যেমন বর্তমান সময়টাতে আমরা ফসলের এই চিন্তা করি, আগামীতে আমাদের বুড়ো ধান আমরা বৈশাখে কাটতে পারবো, এই সময়টাতেই ফসল নিয়ে মানুষ খুব চিন্তা করে ফসল বপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তায় ফসলের চিন্তা করতেছে যাতে আমরা বৈশাখে এই ফসলটা আমাদের উপরে তুলতে পারি, এই পরিকল্পনা আমরা করি ফসল নিয়ে। এভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষ তার প্রস্তুতি নেয়, পরিকল্পনা সাজায়। কিন্তু একমাত্র কেবলমাত্র মৃত্যু নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। সবকিছু নিয়ে পরিকল্পনা আছে, প্রস্তুতি আছে, সবকিছু নিয়ে আপনার সুন্দর সুন্দর পরিকল্পনা আপনি মানুষের সাথে শেয়ার করেন, বলেন যে আমি এই চিন্তা করেছি, এই কাজটা এভাবে করব, আমাকে একটু পরামর্শ দাও, দেখি তোমার পরামর্শ আমার কোনো কাজে আসে কিনা। কিন্তু মৃত্যু নামক ভবিষ্যৎ, যেটা আমাদের অতি কাছের, অতি আপন, আল্লাহ নবীর হাদিস হচ্ছে মৃত্যু এমন একটা রেখা, এই দুইটা আঙ্গুলের মধ্যখানে যেভাবে একদম কাছাকাছি, আল্লাহ নবী এভাবে বলছেন। আরেকটা হাদিসের মধ্যে একটা রেখা, যত একটা রেখাকে যদি হাত দেয় এটা একদম কাছাকাছি চলে যাবে। তো এই রেখা আর আরেকটা দূরত্ব একদম যে কাছাকাছি, যেভাবে মৃত্যু মানুষের আরো কাছাকাছি। আল্লাহ নবী বলতেছে মৃত্যুর যে এত তাড়াতাড়ি বা এত কাছের বুঝাইতে দিয়ে উদাহরণের একদম এমন বুঝাইতে চাইছেন যে মৃত্যু মানুষের অতি নিকটে, কিন্তু আমরা মৃত্যুটাকে অতি দূরে মনে করি। এজন্য সবকিছুর পরিকল্পনা আমাদের আছে, সবকিছু নিয়ে চিন্তা আছে, কেবল একটা জিনিস নিয়ে চিন্তা নাই, সেটার নাম হচ্ছে মৃত্যু। অথচ শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতে কারিমা নাজিল করেছেন। এর মধ্যে প্রায় মৃত্যুর আগে এবং পরে উভয় মিলায়া 1000 আয়াত। কত? 1000 আয়াত মৃত্যুর আগে এবং পরে উভয় মিলাইয়া। অর্থাৎ কোন আয়াতে সরাসরি, কোন আয়াতে ইশারার মাধ্যমে মৃত্যুর পূর্বের জীবন, পরের জীবন নিয়ে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। অথচ বিধানের মাত্র 500 আয়াত। কিন্তু সব থেকে বেশি আমাদের পূর্বের জীবন, পরের জীবন, দুইটা জীবন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করলেন। কেন? যাতে করে আমরা আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি আল্লাহর নিয়ামতের মাধ্যমে। কিন্তু আমরা এই মৃত্যু থেকে সবাই পালিয়ে বেড়াতে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু সত্যি অবশ্যই আসবে। ওয়াজাআত মানে আসবে, যা আসবে, কামিং, প্রবেশ করবে। সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যু প্রত্যেকের আসবে, এটা হচ্ছে হক, এটা সত্য, এটা অবিশ্বাস করার কোনো কারণ বা সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আয়াতে কারিমা এই অংশ বলতেছেন এটা এমন একটা জিনিস যা থেকে তুমি পালিয়ে বেড়াও, যা থেকে তুমি পালিয়ে বেড়ানোর চেষ্টা করো, কিন্তু এই মৃত্যু তোমাকে অবশ্যই গ্রহণ করবে, মৃত্যু স্বাদ তোমাকে নিতে হবে। মৃত্যুটাকে আমরা এমন ভাবে
এমন ভাবে চিন্তা করি যে মানুষ ইন্তেকাল করেছে, মনে করি মৃত্যুটা তার জন্য, আমার কিছু নাই, সে মরছে, তার জীবন শেষ, সম্পর্ক যা ছিল, লেনদেন যা ছিল শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করেন, যারা জীবিত থাকেন তারা ইবরত হাসিল করবেন, শিক্ষা হাসিল করবেন। ওই মানুষটা নিয়ে একটু চিন্তা করবেন, মানুষটা সবেমাত্র সন্তানদেরকে প্রতিষ্ঠিত করলো, একটু আরামায়েশ করবে, এই সময় তার পেল না, আল্লাহ তাকে নিয়ে নিলেন, ইন্তেকাল করলো। এই মানুষের জীবন থেকে আপনি ইবরত হাসিল করবেন। আমিও হয়তো আমার জীবন সাজানোর আগ মুহূর্তে, সন্তানদেরকে প্রতিষ্ঠা করার আগেও আমারও মৃত্যুর ডাক আসতে পারে, এজন্য আমার প্রস্তুতি নিতে হবে মৌতে। আল্লাহ নবীর হাদিস হলো, আকসিরু যিকরা হাজিমিল লাযাতি আনিল মাউত, বেশি বেশি করে মৃত্যুটাকে তোমরা স্মরণ করো। মৃত্যু স্মরণ করলে লাভ কি? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির একটা কৌল বা একটা কথা, তিনি বলেন, একটা মানুষের জীবন সংশোধন করার জন্য এত লম্বা ওয়াজ, এত লম্বা নসিহতের প্রয়োজন নাই। শুধুমাত্র একটা ওয়াজ যদি তার জীবনে সে ইস্তেকামত করতে পারে, তার জীবনের এই ওয়াজটাকে সবসময় মনে রাখতে পারে, তার জীবন সংশোধন হয়ে যাবে। তিনি বলেন, মান আরাদাল ওয়াদ ফাল মাউত ইয়াকফি, মওত নামক ওয়াজ যদি কেউ তার জীবনে সবথেকে বেশি গুরুত্ব দেয়, মওতটাকে নিয়ে খুব কাছের মনে করে, তাহলে ওই মানুষের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের পথের মধ্যে তাকে তৈরি করে দিবেন, সংশোধনের পথের পথিক বানায় দিবেন। পথিক বানানোর জন্য পিছন থেকে আপনাকে যে সাহায্য করবে, আপনাকে টর্চ লাইটের মতো সত্যের পথ দেখাই দিবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। বলে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই মৃত্যুটাকে কেমন করে দেখি, যেটা আমাদের অতি কাছের, অতি আপন, কিন্তু আমরা এই মৃত্যুটাকে অতি দূরের মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু, অনেক সময় জিহাদের ময়দানে অনেক মানুষ যেতে চায় না, যে যদি আমার মাথায় আঘাতটা লাগে আমি ইন্তেকাল করব। এই কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, চলে যাবার ডাক আসবে, আপনি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যে আপনার মৃত্যু হতে পারে, রাস্তার মধ্যে আপনার মৃত্যু হতে পারে, আপনি হাঁটতেছেন সেখানেও আপনার মৃত্যু হতে পারে। অর্থাৎ আপনি যেই অবস্থানে থাকেন না কেন, আপনার মৃত্যু আল্লাহ পাক যদি লেখে থাকেন, ওই সময়টাতে আপনার মৃত্যুটা হবে। একটু আগে যাবে না, একটু পিছনে যাবে না। অর্থাৎ যতই সুরক্ষিত জায়গায় আপনি থাকুন না কেন, বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের জন্য আইসিইউ এর ব্যবস্থা করেছে, যেটার মধ্যে খুব একদম শেষ চিকিৎসা নেওয়া যায়। কিন্তু যখন আপনার সময় শেষ হয়ে যাবে, এই আধুনিক এবং খুব নিরাপত্তা, দুনিয়াতে যতই আপনার নিরাপত্তা মনে করি, এই নিরাপত্তার মধ্যে কাউকে বাঁচিয়ে রাখার সুযোগ নাই, আল্লাহ পাক যদি আপনার হায়াত শেষ করে দেন। আর এই মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, মানুষ তখন কিছু কিছু বুঝতে শিখে, হায় রে হায়, জীবনটা অনেকে অবহেলায় কাটাই দিচ্ছে। মৃত্যু পর্যায়ে মানুষ তারা বলে, ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর এই যুদ্ধ কেন ফরজ করলেন? অল্প কালের জন্য আমাদের একটু সময় দেন। এই মৃত্যুটা যে আমাদের উপর ফরজ করলেন, আমরা তো এই মৃত্যুর থেকে পালিয়ে বেড়াইয়া জীবনটা একদম তছনছ করে দিয়েছি। আজালিন করিব, আমাদের একটু সময় দেন, একটু সময় দেন, আমরা আমাদের জীবনটাকে সংশোধন করে নেই। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে মানুষ পস্তাবে, পস্তাতে পস্তাতে কিছু কথা বলবে, সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন। এর মধ্যে প্রত্যেকটা মানুষ যখন জীবনটাকে সাজাতে পারবে না, জীবনটাকে ব্যর্থতার ইতিহাসে তৈরি করবে, এই মানুষগুলো বলবে, কি বলবে?
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ, যদি আমার জীবন থাকা অবস্থায় আমার হায়াতটাকে আমি কাজে লাগাতাম। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই আফসোস, আপনার এই আক্ষেপ কোনো কাজে আসবে না। এজন্য আপনার আক্ষেপকে কাজে লাগাতে হলে, আপনার জীবনটাকে কাজে লাগাতে হলে সব থেকে বেশি যেটা কাজ করতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার মৃত্যুর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা মানা এটা নয় আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে শুধু মৃত্যু নিয়ে বসে থাকবেন, সেটা নয়। আপনার জীবনের পরিচালনার জন্য যতগুলো কাজ, হালাল কাজ আছে আপনি করুন, আর এর পাশাপাশি আপনি চিন্তা করুন, যদি আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যায়, এই জুমাবার কত মানুষ আজকে জমিন থেকে চলে যাবেন। হয়তো তিনি সকাল পর্যন্ত ছিলেন, জুমার আগেই আল্লাহ পাক তিনাকে ওয়া ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে চলে যাবার জন্য তিনাকে তিনার ভিতর থেকে রূহটা বের করে নিয়েছেন। যেই দেহকে পরিচর্যা করতে যাইয়া আমরা জীবনে অনেক নামাজ কাজা করি, আল্লাহর অনেক হক নষ্ট করি, এই দেহটার কোনো দাম নাই। যখন রূহটা বের হয়ে যাবে জানেন, আর এই দেহের কোনো দাম নাই। আর এই রূহটা আল্লাহর কাছে ফিরে যাবে, এটা প্রত্যেকটা মানুষের বিশ্বাস করতে হবে, মানতে হবে। তো যারা এটা বিশ্বাস করেন, মানেন, তাদের ভিতরে মৌতের একটা ভয় আসে। জানাজার নামাজ জীবনে আমরা অনেক পড়ি, নামাজ পড়ার পর আমরা আমাদের গন্তব্যস্থলে যাই, আবার আমাদের কাজে লেগে যাই। কিন্তু জানাজা পড়লাম, কেন পড়লাম? এই জানাজা 2 থেকে 3 জন মানুষ পড়লে তো হয়ে যায়, এত মানুষ আমরা কেন গেলাম? গিয়ে জানাজা থেকে আমরা কি নিয়ে আসলাম? আপনি জানাজার নামাজে গেলেন, গিয়ে আপনার জন্য কি নিয়ে, আপনার জন্য হাদিয়া কি নিয়ে আনছেন, আপনি কি নিয়ে আইছেন, একবার চিন্তা করি। আমরা একবার চিন্তা করি না। প্রত্যেকটা জানাজা থেকে আপনিও একটা মেসেজ নিয়ে আসেন, কিন্তু এই মেসেজটা আমরা বলে যাই। কি বলে যাই? যে এই জানাজার মধ্যে আমিও হতে পারতাম। তখন এই মৃত্যু নিয়ে একটু ফিলিংস আসে, যখন মনে করেন আপনার কাজে আপনার বাবার লাশ, মায়ের লাশ, ভাই বোনের লাশ, স্ত্রীর লাশ, অথবা আপনার সন্তানের লাশ যখন আপনার কাজে থাকে, তখন মৃত্যু আপনার একটু মনে হয়, হায় রে হায়, সন্তান আমাকে রেখে চলে গেল, এটা তো হবার কথা ছিল না, এটা তো হবার কথা ছিল না। সন্তান এখনো যুবক বয়সে আমাদেরকে চলে গেল। এরকম হাজারো যুবক চলে যাচ্ছে প্রতিনিয়ত। তো এই মৃত্যু থেকে যদি আপনি এই চিন্তা করতে পারেন, ইবরত নেন যে আমিও তো তার মতো চলে যাব, তাহলে আপনি প্রস্তুতি নিবেন। আপনার প্রস্তুতি আপনাকে এমন ভাবে নিবে, আপনার জীবনের প্রতিটা কাজ আপনি তার গতিবেগ ঠিক রেখে করবেন। তো মৃত্যুর ওয়াজ প্রত্যেকে জানি, এটা কমন কথা। আজকের খুতবার বিষয় হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, এটা কমন ওয়াজ। কিন্তু এই কমন জিনিসটাকে আমাদের জীবনে সব থেকে বেশি আনকমন ভাবে আমরা রেখে দিয়েছি। জানাজার কথা শুনলে একটু ফিলিংস আসে, জানাজা শেষ আর আমাদের মৃত্যুর কথা মনে হয় না। একটা মানুষ তার জীবনের শেষ সফলতা নিয়ে মানুষ চিন্তা করে, মানুষ তার জীবন সফল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছেন, অথবা ইউরোপে আপনি সেটেল হয়ে গেছেন, আমরা মানুষটাকে সফল মনে করি। অথচ আল্লাহর কাছে সফল মানুষ হচ্ছেন তিনি, যিনি জীবনের জানাজার নামাজ তার সফলতার প্রমাণ দেয়। কিভাবে? একটা মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার ওই বিষয় নিয়ে যখন আলোচনা হয়, মানুষটার জীবন সফল হয়ে গেছে, এই মানুষটা আল্লাহ ওয়ালা ছিলেন, এই মানুষটা আল্লাহর কাজে, আল্লাহর রাহে তার জীবনটা কুরবান করতে পারছেন, মানুষটার জীবন সফল। আমরা সফলতা এভাবেই অর্জন করি, সফলতাকে এভাবেই চিন্তা করি যে আমরা দুনিয়ার চাকচিক্য, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াক্তুন কালিলা, সামান্য একটা সময় আমাদেরকে দিয়েছেন। তাও আল্লাহর কাছে সময়টা বাঁধা, লিপিবদ্ধ আছে, কখন আপনি ইন্তেকাল করবেন, আপনার মওত কোথায় হবে, এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। আল্লাহ নবীর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস হচ্ছে, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো, গরীবুন আও আবিরুস সাবিল, এইভাবে গরিব যেন তুমি দুস্থ, এই মনোভাব নিয়ে তোমরা চলাফেরা করো, এবং তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থকে গুরুত্ব দাও, আর তোমাদের জীবন থাকা অবস্থায় মৃত্যুটাকে গুরুত্ব দাও। বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা কি বুঝলাম? যে আমরা চিন্তা করি যত স্টাবলিশ হয়ে, যত বেশি
যত বেশি খরচ করে, যত বেশি ব্যবহার করে জীবন চালানো যায়, তত সফল আমরা মনে করি। অথচ আপনার নবীর হাদিস হচ্ছে, আল্লাহ নবী বলে দিচ্ছেন, তোমরা গরিবের মতো আবির সাবিল এই মনোভাব দিয়ে তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবন আল্লাহ পাক সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি কি, যত বেশি আধুনিক হয়ে চলাফেরা করা যায়, যত বেশি করা যায়, এই যত বেশি করতে যে আমরা কখনো আল্লাহর হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি, কখনো হালালের কথা চিন্তা না করে হারামের দিকে চলে যাই। তো আল্লাহ নবী বলতেছেন, এত উচ্চবিলাসী হয়ে যাবে না, উচ্চবিলাসী হওয়া যাবে না, হতে হবে মধ্যম পন্থায়। খায়রুল উমুরি আওসাতুন, মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা। তো আমরা চিন্তা করি সবসময় উচ্চবিলাসী, আর আমার নবী বললেন তোমরা মধ্যম পন্থায় থাকো। অতি উচ্চবিলাসী হবার দরকার নেই, নিম্ন এত অভাবগ্রস্ত হবার দরকার নেই, মধ্যবিত্ত থাকো। আল্লাহ নবীর হাদিস হচ্ছে যে মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। আর আমরা সবসময় উচ্চবিলাসী হতে চাই মধ্যম পন্থায়, যে পন্থায় থাকলে ধনীরও স্বাদ মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে অভাবীরও স্বাদ পাওয়া যায়। আর উচ্চবিলাসী যদি আপনি হয়ে যান, তাহলে যারা কষ্ট করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে না, একজন দুস্থ মানুষ, তাদের স্বাদ আপনি বুঝবেন না, মধ্যবিত্ত স্বাদ আপনি বুঝবেন না। আর একদম যদি নিম্নমানের থাকেন, তাহলে মধ্যবিত্ত বা উচ্চবিলাসী স্বাদ আপনি বুঝবেন না। এই জন্য দেখেন আল্লাহ নবীর হাদিস নিয়ে চিন্তা করেন, মধ্যম পন্থায় থাকলে মাঝে মধ্যে আপনার কিছু টাকা বেশি হয়, তখন আপনি উচ্চবিলাসের একটা ফিলিংস চিন্তা করতে পারেন। মাঝে মধ্যে আপনি একটু ঋণগ্রস্ত হয়ে যান, তখন যারা গরিব নিম্নস্থ তাদের ফিলিংস আপনি বুঝতে পারেন। এজন্য মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা। আর আমরা চিন্তা করি সবসময় যত উচ্চবিলাসী হওয়া যায়। এজন্য আমাদের যে কাজগুলো করতে হবে, মৌত যদি আমরা জীবনের সামনে রাখি, তাহলে আপনার জীবনে আজকে যদি চিন্তা করেন যে হুজুর আজকে তো আমার জীবনের হয়তো শেষ জুমাবার, দেখবেন আপনার ভিতর থেকে সব অহংকার দূর করে গেছে। যদি আপনি এই চিন্তা করতে পারেন আজকে আমার জীবনের শেষ জুমার দিন, দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্ট তো আপনি ভুলে যাবেন। এজন্য বলে যাবেন যে হয়তো আমার জীবনের শেষ দিন আজকে হয়ে গেছে, হয়তো আজকে জীবনের শেষ দিন, আমি আর কি করব, আমি কি নিয়ে যাব, এই চিন্তার মধ্যে আপনি থাকবেন। তখন অন্য মানুষকে ক্ষতি করার চিন্তা আপনার মধ্যে আসবে না। জীবনের শেষ সময় এসে আজকে যদি আপনি হিসাব করে দেখেন আপনার জীবনে গুনাহ ছাড়া আর কিছু নাই, তাহলে দেখবেন জীবনের এই শেষ মুহূর্তটাতে আপনার কষ্ট কেউ দেখবে না, কেউ বুঝবে না। সন্তানকে খাওয়াতে পড়াতে যাইয়া আপনি সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখছেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে জেনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আপনার পাপের বান নিবে না, আপনার বিবি আপনার পাপের বান নিবে না, আপনার পাপের বার আপনাকে নিতে হবে। এজন্য মৌত ফাল মাউতু ফি ইমাম শাফির কথাটা যদি একবার চিন্তা করেন যে আমার মৌত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আর মৃত্যু এমন যন্ত্রণাদায়ক, এমন কষ্টদায়ক একটা মুহূর্ত। আল্লাহ নবী যখন অন্তিম সজ্জায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ নবীও মৃত্যুর একটা কষ্ট অনুভব করেছেন। আম্মা জান আয়েশাকে তিনি বলেছেন। এভাবে আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহর মকবুল তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিনরাও অনেক বর্ণনা করে গেছেন। আমলের জিন্দেগি নিয়ে যদি একবার চিন্তা করেন, মওতটা যদি মনে করেন, দেখেন আপনার জীবন সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একদম শেষে সূরাতুল মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতে কারিমাকে যদি আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুটাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা, আমার বান্দার কার আমল ভালো, কার আমল মন্দ, তার জীবনের শেষ চাবিকাঠি কি, সফলতা ব্যর্থতার পুরস্কার, সফলতা ব্যর্থতার প্রচারণা, সফলতা ব্যর্থতার স্বীকারোক্তি, সফলতা ব্যর্থতার শেষ সোপান মৌতের মাধ্যমে আমি শেষ করে দেই। এর জন্য আমি আল্লাহ মৌত সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ হায়াত দিয়েছি ওই শেষ সফলতাকে সাজানোর জন্য। আমি আল্লাহ হায়াত দিলাম, এই হায়াতটাকে যারা ভালো কাজে লাগাবে,
আইয়ুকুম আহসানু আমালা, যারা উত্তম আমল করবে তাদের মওতটা হবে উত্তম মওত। এজন্য কিছু মানুষের মওত হলে আমরা আক্ষেপ করি, হায় রে হায়, আল্লাহর বান্দার জীবনটা সফল, এই বান্দা ইন্তেকাল করেছে জুমার রাতে, এই মানুষটা ইন্তেকাল করেছে রোজার হালতে, এই মানুষটা ইন্তেকাল করেছে নামাজের সিজদায়, এই মানুষটা ইন্তেকাল করেছে হজের মধ্যে, এই মানুষটা ইন্তেকাল করেছে এমন অবস্থায় যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, মানুষটা এমন অবস্থায় ইন্তেকাল করতেছে, অর্থাৎ দুনিয়াবাসী ওই মানুষের আমালিয়াতের সাক্ষী দেয়, বলে সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য করে দেন, দুনিয়ার মানুষরাও সাক্ষ্য দেয়, আল্লাহ মানুষের জীবন সফল, মানুষটা উত্তম মৃত্যুবরণ করেছে, মানুষরাই আপনার সাক্ষ্য দেয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক মানুষের অন্তরে অন্তরে আপনার যে শ্রেষ্ঠত্ব, আপনার যে উত্তম জীবন, আইয়ুকুম আহসানু আমালা, এই উত্তম আমালাটা মানুষের কানে কানে আল্লাহ পাক পৌঁছাইবেন, সুবহানাল্লাহ। আবার কিছু মানুষের মৃত্যু হলে মানুষ খুশি হয়, এজন্য খুশি হয় যে মানুষটা ইন্তেকাল করার পর আজকে আমরা শান্তি হয়েছি। মাঝে মাঝে আছে না এরকম, কিছু মানুষের কষ্টে, কিছু মানুষের বদ নজরে, কালো চোখের কারণে অনেক মানুষের রাতের ঘুম হারাম হয়। এই সকল মানুষ যখন ইন্তেকাল করেন তখন ইনার মৃত্যুটা ব্যর্থতার মৃত্যু হলো। আর এই ব্যর্থতার মৃত্যু নিয়ে অনেক মানুষ খুশি প্রকাশ করে। কেন খুশি প্রকাশ করে? যে মানুষটার কষ্ট থেকে আজকে আমরা মুক্তি পেলাম। তো আপনার জীবনটাকে এভাবে সাজাতে হবে যে আপনার জীবন নিয়ে মানুষ আপনার জন্য দোয়া করবে। জানাজান নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে আপনার জন্য এই দোয়া করবে যে মানুষটা ভালো ছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন মানুষ যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর মানুষের রূহটা আসমানের মধ্যে নিয়ে যাওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা, মানুষ যখন আল্লাহর হাবিব মেরাজের রজনীতে আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন একজন সুন্দর পোশাকধারী মানুষ বসা আছেন। কিছু মানুষের রূহ দেখলে তিনি খুশি প্রকাশ করেন, আবার কিছু মানুষের রূহ দেখলে তিনার মুখটা মলিন হয়ে যায়, রাগ প্রকাশ করেন। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, উনি কে? আর কিছু সময় দেখা যায় ওনার চেহারা উজ্জ্বল, মুস্কি মুস্কি হাসেন, আবার কিছুক্ষণ দেখা যায় তিনার চেহারা মলিন, তিনি যেন রাগ প্রকাশ করেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে এইমাত্র জানাই দেয়া হলো ইনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে আপনার আল্লাহর কোন বান্দা, আপনার কোন উম্মত যখন ইন্তেকাল করে, তার জীবনটা যখন আইয়ুকুম আহসানু আমালা, যার জীবনটা উত্তম আমলে ভরপুর থাকে, যে মুমিন বান্দা, আল মুমিন বান্দা, তার জন্য মৃত্যু হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অর্থাৎ ওই বান্দা আল্লাহর সাথে দেখা করার জন্য একটা মাত্র দরজা থাকে, দরজার নাম হচ্ছে মওত। মওত নামক দরজা যখন ভেদ করে তার রূহটা আল্লাহর কাছে প্রথম আসমানে পৌঁছায়, আল্লাহর ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে আপনার পিতা আদম আলাইহিস সালামের কাছে যখন পৌঁছায় দেন, যার জীবনটা আমলে তো সাজাতে পারছে, যার জীবনটা আল্লাহর নিয়ামতে সফলতায় ভরপুর করতে পেরেছে, ওই মানুষের রূহটা থেকে আপনার পিতা আদম আলাইহিস সালাম খুশি প্রকাশ করেন, বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, চেহারা কেন মলিন করেন? চেহারার মধ্যে যখন রাগের ছিটাফোঁটা দেখা যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দেয়া হলো আপনার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার জমিনে তার জীবনটাকে ব্যর্থতার ইতিহাসে তৈরি করে, দুনিয়ার জীবনে আল্লাহর মকবুলিয়তের মধ্যে তার জীবনটাকে কাটাতে পারে না, তার জীবনটাকে গুনাহের মধ্যে কুরবান করে দেয়, ওই মানুষের রূহটা যখন আপনার পিতা আদম আলাইহিস সালামের সামনে হাজির করা হয়, তখন আপনার পিতা আদম আলাইহিস সালাম এই মানুষের রূহটা দেখে বলেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলে তিরস্কার করেন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য তিরস্কার করেন তারা জীবনটাকে আল্লাহর রাহে কুরবান করতে পারে নাই, কাজে লাগাতে পারে নাই, এজন্য আপনার পিতা তাদেরকে দেখে তিরস্কার করেন, বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, এই যে আমরা ইন্তেকাল করার পর আল্লাহ আমাদের রূহটাকে আসমানে পৌঁছাবেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম খুশি হবেন, এটা কি আমরা জানলাম? জানছি নি? এখন আপনারা মাত্র এখন আমরা জানছি নি কথা। এখন এই কথাটা
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আমাদেরকে জানাই দিয়ে গেছেন। আমরা জানি যে আমরা যদি আমলতের জিন্দগি কাটাতে পারি, আমাদের জীবনটা আইকুম আহসানু আমালা, উত্তম আমলে গঠন করি, আর মৃত্যু নামক পর্দাটা যখন আমাদের মধ্যে থেকে সরে যায়, মুমিনের কবর কেমন হয়? আমরা তো সামান্য একটা ঘর, সামান্য একটা মানুষের সাইজ অনুযায়ী তার মতো করে কবর তৈরি করে নাই, কিন্তু একটা মুমিনের কবর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক পর্দা সরানোর পর তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা অথবা বান্দির কবরটাকে এতটুকু পরিমাণ বড় করে দেন, সুবহানাল্লাহ। আবার যে মানুষগুলো জমিনটাকে তরতর করে কাঁপায়, মাটির পিঠে থাকা অবস্থায় জমিনটাকে তরতর করে কাঁপায়, অহংকার করে এই জমিনের মধ্যে হাঁটতে থাকে, আল্লাহ পাক বলেন ওয়ালা তামশু ফিল আরদি মারহা, এই জমিনে তোমরা অহংকার প্রকাশ করো না, এই জমিনে তোমরা দামস্কের সাথে চলাফেরা করো না। যখন জমিনের পিঠে অবস্থা থাকা অবস্থায় এতবার তুমি নিচ্ছ, জমিনে তুমি দম্ভ ভরে লাগালাগি করতেছো, যখন জমিনের পেটের মধ্যে যাবা, জমিন ডান দিকে আর বাম দিক থেকে তোমার এমন চাপ দিবে, তখন সমস্ত প্রতিশোধ তোমার কাছ থেকে নেবে, নাউযুবিল্লাহ। এজন্য জমিনের উপরে থাকা অবস্থায় জমিনে নিচে যাওয়ার জন্য আমাদের ভালো আচরণ করতে হবে জমিনের সাথে। একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল করেন, আল্লাহর জমিন পর্যন্ত ৪০ দিন পর্যন্ত মানুষের জন্য দোয়া করে, আক্ষেপ করে যে আল্লাহর মূল বান্দাটা ইন্তেকাল করেছেন, এই বান্দাটা আমার পিঠের মধ্যে হাঁটতে হাঁটতে জুমার নামাজে মসজিদে যাইতেন, এই বান্দাটা আমার পিঠের মধ্যে এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা ভালো কাজের মধ্যে যাইতেন। এই জমিনটা আপনার জন্য কান্না করে, আবার এই জমিনটা আপনার জন্য তিরস্কার করবে যদি জমিনের মধ্যে আপনি অহংকার করেন, মানুষের হক নষ্ট করেন, আল্লাহর হক নষ্ট করেন। জমিনটা তখন তার পেটের মধ্যে গেলে আপনাকে ছাপ দিবে। তো হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আমরা যদি মৃত্যুটাকে স্মরণ করি, দেখবেন মৃত্যুর পর মানুষের সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য এই সম্পর্ক আপনার সাথে পরিবর্তন হবে, আমার সাথে পরিবর্তন হবে। মৃত্যুটা আমার, এই চিন্তা একবার করুন যে মৃত্যুটা আমার, আমাকে ধরবে, আমাকে মৃত্যুটা নিতে হবে। এই মৃত্যুটা আমার জন্য আসে, এই আমার জন্য আসে যদি আপনি চিন্তা করেন, দেখবেন অপরের ক্ষতি আপনি করবেন না। আমি আজকে ইন্তেকাল করব, আমি তাকে কি বলবো? 1 ঘন্টা পরে সে আমাকে গালি দিবে। আমি চলে যাব, তার সাথে আমি কি করব? এই জমিন দিয়ে কি হবে? এই কাশিপাড়া যেদিন জমিনটাকে আল্লাহ পাক উর্বর করেছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন, পাকিস্তান পিরিয়ড বলেন, ভারতীয় উপমহাদেশ বলেন, বাংলাদেশ বলেন, জমিনের জায়গায় কাশিপাড়ার জমিন ঠিকই আছে, কিন্তু হাজার হাজার মানুষ এই জমিনের পিঠে বিচরণ করেছে, আজকে তারা জমিনের নিচে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি জমিন নিয়ে যেতে পারছে? মাত্র ৩.৫ হাত জায়গা, শুধুমাত্র মালিকানা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র মালিকানা পরিবর্তন হয়েছে। কারো দায়িত্ব ছিল 10 বিঘা, কারো দায়িত্ব হয়েছে 5 বিঘা। অনেকে জমিন নিয়ে বড়াই করেন, আপনার দাদার থেকে আপনি জমিন পাইছেন, অনেকে বাবা থেকে জমিন পাইছেন, অনেকে হয়তো নিজে জমিন কিনেছেন, কিন্তু জমিনের জায়গায় জমিনটা আসে, মালিকানা পরিবর্তন হয়েছে, সবকিছু তার জায়গা মতো থাকবে। আপনি মনে করেন যে আমি না থাকলে অনুষ্ঠানটা হবে না, আমি না থাকলে এটা হবে না, কিন্তু আপনি ইন্তেকাল করে দেখেন, আপনি না থাকলে সব চলে, সব চলে, আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি নিজেকে এত গুরুত্বপূর্ণ মনে করেন কেন? হ্যাঁ, আপনি নিজেকে তখনই গুরুত্বপূর্ণ মনে করতে হবে না, আপনি আল্লাহর জন্য আপনার জীবনটা কোরবান করেন, দুনিয়াবাসী আপনার পিছনে দৌড়াইবে, মানুষের কল্যাণে আপনাকে মানুষ খুঁজবে, আপনি গিয়ে বলতে হবে না আমি দেখে দেব। মানুষ আপনাকে বলবে যে তুমি আমাদের সমস্যাটা দেখে নাও, তুমি আমাদেরকে উত্তম নসিহতটা করো, তোমার কথা শুনতে বড় ভালো লাগে। হায় রে হায়, জীবন নিয়ে যদি একবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিলেন, জীবনে বহুত মানুষের জানাজার নামাজ পড়েছেন, একবার চিন্তা করুন। আজকে আমি আল্লাহ নবীর হাদিস, যে হাদিসটা তিলাওয়াত করলাম, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, আজকে যে জুমার নামাজ পড়বো, সবার আগে ইমাম সাহেব থাকবেন, নামাজ পড়াবেন। একবার চিন্তা করেন,
আল্লাহ নবীর হাদিসের মধ্যে যে কথা বললেন যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার আগে জীবনে আমরা প্রতিটা নামাজ পড়ি, আল্লাহর কদমে শ্রদ্ধা দেই, আল্লাহর জন্য নামাজ পড়ি, কিন্তু একটা নামাজ পড়ি আমরা মানুষের জন্য, অর্থাৎ মানুষকে এই হাদিয়া তোহফা দেই, মানুষের হক আদায় করি। এই নামাজটা হচ্ছে জানাজার নামাজ। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, তোমার নামাজ পড়ার আগে নামাজটা পড়ো। অর্থাৎ আমাদের প্রত্যেকের এই নামাজটা যারা এখনো জীবিত আছে, বাকি আছে, ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, যে নামাজ আমাদের জন্য শুধুমাত্র পড়া হয়। এই নামাজের কোনো নির্দিষ্ট ওয়াক্ত নাই, নির্দিষ্ট সময় নাই। একমাত্র মানুষ যখন ইন্তেকাল করে তখন মানুষ তাদের সুযোগ অনুযায়ী একটা সময় নির্ধারণ করেন, কিন্তু এই নামাজের কোনো ওয়াক্ত নাই, এই নামাজের আলাদা কোনো সময় নাই। চিন্তা করেন, এই নামাজটা যাদের বাকি আছে তাদের নামাজ সুন্দর হওয়ার জন্য আল্লাহ নবী বলতেছেন, সল্লু, তোমরা তোমাদের নামাজ পড়ার আগে নামাজটা পড়ো। তো এই নামাজটা যারা আমাদের নামাজ, ব্যক্তিগত নামাজ, জানাজার নামাজ পড়ার আগে যারা জীবনের নামাজ সংশোধন করে নেবেন, জেনে রাখুন আপনার ওই নামাজের মধ্যে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিন, আসলে মৌতের ওয়াজ এর আলোচনা করলে প্রত্যেকের মানুষের মন নরম হয়ে যায় যারা মৌত নিয়ে একটু চিন্তা করেন। আর জানা মনে কোনো হুজুর এটা কবরের ওয়াজ, মৌতের ওয়াজ, কমন ওয়াজ, এটা করে তো কোনো লাভ নাই। আমরা তো একটা বুঝি, বাক্কা বুঝি, যারা মনে করি অনেক বেশি বুঝি, জীবনের শেষ সময় দেখা যায় তিনি অবুঝের মতো ইন্তেকাল করেন, কালেমা নসিব হয় না। মৌতের কষ্ট এত বেশি কষ্ট, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে যে মৌত, মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টময়, একটা ভেড়া, লোমযুক্ত বেড়ার মধ্যে কাঁটাযুক্ত অনেক গাছ যখন তার গায়ের মধ্যে লাগাই দেয়া হবে, চতুর্দিকে বেষ্টন করে ফেলবে, সে ইন্তেকালও করে না, আবার সুস্থ হতে পারছে না, খুব তীব্র জ্বালায় বিদ করতেছে। আছে না মাঝে মধ্যে আমাদের দেশে শিং মাছ আছে না, শিং মাছ যখন কামড় দেয় খুব ব্যথা লাগে না, এটা তো শেষ হয়ে যায়, কিন্তু মৌতের যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে রূহটা বের না হবে। আবার মুমিনের মৃত্যুটা সে এমন ভাবে হবে সে বুঝতেই পারবে না। মুমিন বান্দা যারা যারা মৃত্যু নিয়ে চিন্তা করেছে তাদের মৃত্যুটা হবে সুখময়। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে উত্তম আমলের দিয়ে সাজানোর তৌফিক দান করুন। আর মৃত্যু নিয়ে একবার চিন্তা করবেন। আমার নবীর হাদিস হচ্ছে, আকসিরু যিকরা হাজিমি ইয়ানি লাযাতিল মাউত, বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবা। মওত স্মরণ করলে, মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের জীবনটা সংশোধনের জন্য সত্য পথ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে খুঁজে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, উত্তম আমালিয়াতের জিন্দেগি গঠন করে পরিবার বলেন, সমাজ বলেন, সব জায়গায় সঠিকভাবে চলার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের প্রথম শুক্রবার তোমার মায়ার বান্দারা তোমার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝিনা, নেককার বুঝিনা, আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহটুকু মাফ করে দেন।
আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি মনিব আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আওলাদ দান করেছে মনিব, আমাদের আওলাদকে নেক আওলাদ হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দেশ থেকে প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছেন, জনাব শফিক মিয়া সাহেব তিনার আব্বা আম্মার জন্য, আরো দুইজনের জন্য দোয়া চেয়েছেন, জনাব খালিক মিয়া সাহেবের জন্য, ফারুক মিয়া সাহেবের জন্য। আল্লাহ তোমার বান্দারা অসুস্থ আছেন, তোমার কুদরত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। এমনি করে দেশে বিদেশে যত মানুষ আমাদের চেনা অচেনা জানা অজানা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শিফা নিয়ামত দ্বারা সুস্থ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মওত থেকে আমরা নিজেদেরকে দূরে রেখেছি, অথচ মওত যে আমাদের অতি কাছের অতি আপন সেটা বিশ্বাস করতে পারি না। আল্লাহ আমাদের অন্তরে মওতের ভয় ঢুকিয়ে দাও। আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব উফতার আবওয়াবানা লা মুজরিমিন। আয় আল্লাহ আমাদের দিলের বন্ধ দ্বার খুলে দাও, এই কলবের মধ্যে তুমি মনিবের মহব্বত আর ভয় দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ কে কোন মুসিবতের মধ্যে আছে তুমি আল্লাহ জানো, আল্লাহ তোমার কুদরত দিয়ে তাদের মুসিবত থেকে উদ্ধার করে দিও। রব্বুল আলামিন আল্লাহ প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দাও, যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.